হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। আমরা আগের ক্লাসে 142 অবধি অঙ্কগুলো সমাধান করেছিলাম। WBCS 2019 মেন্সের যে ম্যাথগুলো এসেছিলো সেগুলো আমরা 142 অবধি 142 অবধি সলভ করে নিয়েছিলাম। আজকে আমরা বাকিগুলো সলভ করব। এই কোশ্চেনের পিডিএফটা আপনারা ডেসক্রিপটিভ লিঙ্কে পেয়ে যাবেন, আর কোশ্চেনগুলো এখানে স্ক্রিনের উপরে আসবে অঙ্ক করার সময়, তখন দেখতে পাবেন। বলছে 1 liter spirit which contains 10% of water is added to 3 liters of spirit containing 7% of water, and to this mixture half a liter is added. Find the percentage of water in the final mixture. প্রথম কথা হচ্ছে অঙ্কটা ভুল আছে। বলছে 1 লিটার স্পিরিট আছে যার মধ্যে 10% ওয়াটার আছে, আর একটা 3 লিটার স্পিরিট আছে যেটা 7% ওয়াটার আছে। এদের সাথে একটা হাফ লিটার মিক্সচার করা হলো, মানে স্পিরিট মিক্সচার। সেই মিক্সচারে সেটা কতটা ওয়াটার কতটা স্পিরিট আছে সেটা বলেনি এখানটাতে, ঠিক আছে? তো অঙ্কটা করাটা পসিবল নয়। এই অ্যান্সারটা পিএসসিও দিতে পারেনি অ্যান্সার কিতে, ঠিক আছে? এই অঙ্কটা ভুল আছে। নেক্সট বলছে এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স 12 whole 1/2% of water. How much water should be added to 200 gallons of such mixture so that the new mixture may contain 37 whole 1/2% of water? বলছে একটা মিক্সচারে মিল্ক আর ওয়াটার মিক্সচারে 12.5% কি আছে, ওয়াটার আছে। এখন বলছে যে এরকম 200 গ্যালন মিক্সচারে কতটা জল দিলে সেই মিক্সচারটাতে 37 whole 1/2% ওয়াটার আসবে, ওয়াটার থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি বলেছে 12.5%, এইটা মানে আমরা কি জানি? এইটা মানে আমরা জানি 25-এর 2 মানে মোটামুটি 1/8 ফ্র্যাকশনটা আসবে। আর 37 whole এটা হচ্ছে 144, 37 whole 1/2 মানে এটা আমরা জানি 3/8 আসবে। ওকে, এখন যেটা হচ্ছে 1/8 মানে কি? এখানে 1 জল আছে, পুরো মিক্সচারটা 8, 1 জল, বাকি 7 হচ্ছে আমার মিল্ক। আর এখানে কি আছে? এইখানে হচ্ছে 7, 3 মিল্ক, 3 ওয়াটার আর 5 মিল্ক। ওকে, এখন আমি কি জানি আমাকে এই যে চেঞ্জেসটা আসবে সেটা ওয়াটার মিক্স করার জন্য আসছে, কিন্তু এখানে তো আমার মিল্কটা চেঞ্জ হয়নি। মিল্ক যদি চেঞ্জ না হয় তো এখানে 7 এখানে 5 আছে, দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে এলসিএম হচ্ছে 35। তাহলে আমি এক কাজ করতে পারি, তাহলে লিখতে পারি এটাকে, এটা হচ্ছে এই মিল্কটা হচ্ছে, এটা হচ্ছে 5:7 ফার্স্ট মিক্সচারটাতে 5:35, আর এটা হচ্ছে 21:35। মিল্কটা সেম হয়ে গেল। তাহলে চেঞ্জটা হচ্ছে 16। তার মানে 16 লিটার জল অ্যাড করা হয়েছে, 16 ইউনিট জল অ্যাড করা হয়েছে। টোটাল ইউনিট কত ছিল? 5×5 = 40। তো 40 মানে কত? 200 গ্যালন, 200 গ্যালন। তাহলে 16 মানে কত হবে? 40 মানে 200, 1 মানে 5, 16 মানে 80 গ্যালন। ওকে, নেক্সট বলছে এ ম্যান সেভস 20% অফ হিজ ইনকাম, 20% নিজের ইনকামের খরচ করে। ইফ হিজ এক্সপেন্সিস ইনক্রিজ বাই 35%, by what percent his income is to be raised so that he can save 10% of his income? Okay, মানেটা কি? ও আগে man 20% save his income of his income. Save if his expenses be increased by 35%, by what percent is income to be raised so that he can save 10% of his income? বলছে যে একটা লোক তার 20% সেভ করছে, এখন যদি তার এক্সপেন্সটা 35% ইনক্রিজ করছে, তাহলে ওকে মাইনেটা কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে ও 10% সেভ করতে পারে। তার মানে দাঁড়ালো কি? ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে 146 কি বলছে?
145 সরি 80% তো 20% ইনকাম, তাহলে 80% ও খরচা করছে, 20% সেভ করছিল প্রথমে। এখন কি বলেছে, এক্সপেন্সটা 35% ইনক্রিজ করেছে, মানে এর 35% মানে হচ্ছে 80 35% মানে হচ্ছে 28, মানে এখন হয়ে গেছে 108। ঠিক আছে তো, এখন 108 হয়ে গেছে। এরপর বলছে যে এইটা খরচ করেও ও 10% সেভ করবে, তার মানে কি এইটা হচ্ছে 90%। ঠিক আছে, তাহলে 100% কত হবে, 9 12 108, 100% মানে হচ্ছে 120। তাহলে আগে ইনকাম ছিল 100, এখন হচ্ছে 120, তাহলে কত বাড়লো 20, তাহলে 20% ওকে ওর মাইনেটাকে বাড়াতে হবে। বলছে ইন এ সার্টেন এক্সামিনেশন, এরকম করে ভালো করে শুনবেন, a candidate answered 25 questions and 2/5 of the rest of the total numbers of questions, and he found that thus he answered only 60% of the total number of questions. How many questions did he answer? বলছে একটা এক্সামিনেশনে একটা ছেলে 25টা অ্যান্সার করেছে, আর বাকি যে কোশ্চেন ছিল তার 2/5 করেছে। ঠিক আছে, নিয়ে তারপরে দেখছে যে এইটা মোট টোটাল কোশ্চেনের 60% হয়েছে, তাহলে সে কতগুলো কোশ্চেন অ্যান্সার করে এসেছিল। তাহলে টোটাল বলেছে 100টা কোশ্চেন ছিল, মানে 100% কোশ্চেন। এখন 25টা করেছে, আবার এর সাথে যা বাকি ছিল এইটার 100%-এর থেকে 25টা কমে গেল, তার 2/5 করেছে। এইটা করার পর দেখছি যে 60% পড়ে আছে। তাহলে 25 প্লাস এটা কত আসছে 40%, এটা আসছে -10 সমান 60%। তাহলে 25 15 20% মানে হচ্ছে 15, তাহলে 100% হচ্ছে 75। ঠিক আছে, তাহলে কটা করেছিল 75 -25, বা যদি 60% মানে করে থাকে, বলেছে কি বলেছে, হাউ মেনি কোশ্চেন ডিড হি অ্যান্সার, তাহলে 20% মানে যদি ইয়ে হয় তাহলে আমার 60% দরকার আছে, 60% মানে হচ্ছে 45। এটা হচ্ছে উত্তর। আমি এই লাইনটা বেকার করতে গেলাম, দরকারই ছিল না। 147 কি বলছে, 147 বলছে যে দ্য এক্সপেন্সেস অফ ফর রাইস ফিশ অ্যান্ড অয়েল অফ এ ফ্যামিলি আর অ্যাজ 12:7:3। বলছে 12 17 ছিল আর 3 অনুপাতে চাল মাছ আর তেলে খরচা করছে। এখন বলছে এই জিনিসপত্রগুলোর দাম 20%, 30% আর 50% করে বেড়ে গেছে। বাই হোয়াট পার্সেন্ট দ্য এক্সপেন্সেস ফর দিস আর্টিকেলস অফ দ্য ফ্যামিলি উইল বি ইনক্রিজ। তাহলে তার খরচা কত বাড়লো, তাহলে 20%, তাহলে 12-র 20% মানে কত, এর 20% মানে কত, 12-র 20% মানে, আমি এটাকে একটা কাজ করি, একটু অসুবিধা হবে করতে, এটা 120 ধরলাম, 12 17 3 মানে 120 170 আর 3 ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে 12-20 20% মানে 24, 17-30% মানে হচ্ছে 51 বেড়েছে, আর 30-এর 50% মানে হচ্ছে 15। তাহলে মোট কত বাড়লো, মোট বেড়েছে 90, 24 থেকে 25 15 40 50 90। আর আগে কত ছিল, আগে ছিল খরচাটা কত বেড়েছে বলেছে, তাহলে 120 আর 30-এ 150, 150 আর 170 320, 100%। এটা করলে দেখবেন অ্যান্সার আসবে 28.1% অ্যান্সার আসবে। ঠিক আছে, 148 বলছে যে of 4 numbers the second number is 20% more than the first, the third is 10% less than the second, and the fourth number is 50%
more than the third. If the fourth number is 405, find all the numbers. ঠিক আছে, চারটে নাম্বারের মধ্যে ফার্স্ট নাম্বারটা হচ্ছে ফার্স্টের 20% বেশি, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ফার্স্টেরটা 20% বেশি, থার্ড হচ্ছে সেকেন্ডের থেকে 10% কম, আর দ্য ফোর্থ নাম্বার ইজ 50% মোর দ্যান দ্য থার্ড, থার্ডের থেকে 50% বেশি। তাহলে এখন যদি নাম্বারটা আমি 100 ধরি, ফার্স্ট নাম্বারটা 100 ধরলাম, তাহলে সেকেন্ড নাম্বারটা কত আসবে? ইজ 20 মোর দ্যান দ্য ফার্স্ট, মানে 120। থার্ডেরটা বলেছে দ্য থার্ড ইজ লেস দ্যান দ্য সেকেন্ড, মানে 120-র 10% মানে কত? 12, 12 থেকে যদি 108, আর এটা বলে ফোর্থ নাম্বার ইজ 50% মোর দ্যান দ্য থার্ড, তাহলে 108-এর 54 মানে 108-এর হাফ কত? 50% মানে হাফ, মানে 54, তাহলে এটা হচ্ছে 162। চারটে নাম্বার বেরিয়ে গেছে। এখন চারটে নাম্বারের মধ্যে বলেছে ফোর্থ নাম্বারটা হচ্ছে 405, বাকিগুলো কত? ঠিক আছে, বাকিগুলো কত? এখন যদি আমি এটা 31 দিয়ে কাটাকুটি করি, 31 না 81 দিয়ে কাটাকুটি করলে 81-2-5, ঠিক আছে। এখন আমাকে চেয়েছে 2 মানে 5, তাহলে আমি ফার্স্ট নাম্বারটা হচ্ছে কত? এর 100, মানে এটা 250 আসবে। আমার অপশানে একটাতেই দেখেছি ফার্স্ট নাম্বারটা 250 দিয়েছে, বাকি 250, 370, বাকিগুলোতে সব 300 আছে, 275 আছে, তাহলে ওগুলো মিলবে না, এটাই অ্যান্সার। হ্যাঁ, অপশান হচ্ছে ডি, 148। ওকে, বলছে when the price of rice increases 12%, 12 or 1/2%, a man can get 250 gram less rice for ₹18. Find the percent cost of price per kg. Find the present cost of rice per kg. বলছে যে যখন চালের দাম 12.5% বাড়ছে, সেক্ষেত্রে একটা লোক 18 টাকায় 250 গ্রাম, আগের থেকে 250 গ্রাম কম চাল পাচ্ছে, তার সেক্ষেত্রে এখন প্রেজেন্ট কস্ট কত, মানে যেটা ইনক্রিজ করেছে সেই কস্টটা কত চেয়েছে। তাহলে 12.5% মানে আমি আগের অঙ্কটি করলাম, সেটা হচ্ছে 1/8। ওকে, মানে আগে 8 টাকা ছিল, এখন 9 টাকা হয়েছে, তাহলে আগে 8 টাকায় আমি পেতাম 100 গ্রাম চাল, লিখছি। ওকে, 100 ইউনিট চাল পেতাম, 100 গ্রাম না লিখে। তাহলে এখন 9 টাকায় আমি 100 পাচ্ছি, 9 টাকায় 100 ইউনিট পেলে 18 টাকা কত পাবো? 200 ইউনিট পাবো। তাহলে আগে কত পাচ্ছিলাম? 8 টাকায় 100 পাচ্ছিলাম, 18 টাকা কত পাচ্ছিলাম? 8 টাকায় 100 মানে 16 টাকায় 200, আর তার 4 গুণ কমে যাচ্ছে 25, 225 পাচ্ছিলাম। তাহলে কত কমলো হিসাব মতো? আমার কমলো 25, তাহলে 25 কমেছে। এই 25-এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 250, 25 ইউনিটের ভ্যালুটা। তাহলে আমি আগে 100 ইউনিট কিনছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 1 কেজি, মানে এটা 250 গ্রাম ছিল, এটা হচ্ছে 1 কেজি, 1000 গ্রাম মানে 1 কেজি, ঠিক আছে তো। তাহলে এখন পার কেজিতে কি বলেছে? পার কেজি কত? পার কেজির দাম হচ্ছে 9 টাকা, 9 টাকা হচ্ছে পার কেজির দাম, ঠিক আছে। ওকে, 150, দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স ফ্রম বার্ডওয়ান টু সার্টেন প্লেসেস ইজ 3:4। এই অঙ্কটা একটা বুদ্ধি দিয়ে ব্যাপারটা ভালো করে পড়বেন। ইফ দ্য ট্রেন ফেয়ার ইনক্রিজেস বাই 10%, দেখুন ট্রেনটা কিন্তু আগে নেই, আগের বাস আছে 3:4টা, এখানে ট্রেনটা আগে দিয়েছে, বাসটা পরে দিয়েছে, আর বাস ফেয়ার 10% বেড়েছে, তাহলে নিউ রেশিও কত হবে? এইটা একটু খেয়াল করার, না হলে অনেকে গন্ডগোল করে দেয়, মানে বিপদ হয়ে যায়, যে বাসের জায়গায় ট্রেন করে দেখুন বাস বলছে অঙ্ক মিলবেই না, ঠিক আছে। তো দেখুন, তাহলে ছিল 30 টাকা 40 টাকা রেশিওটা, এখন কি হয়েছে? 30 টাকার 20% ইনক্রিজ করেছে, মানে 6 টাকা, মানে 36 টাকা হয়েছে এখন। আর না, সরি, দেখুন আবার ভুল করছিলাম, 30 টাকা 10%, মানে 3 টাকা বেড়েছে, 33 টাকা হয়েছে। আর 40 টাকা 20% মনে হচ্ছে 8 টাকা বেড়েছে, মানে 48 টাকা হয়েছে। তাহলে বাস আর ট্রেন ফেয়ার কত হচ্ছে? 11:16। ওকে, 155। ওকে,
বলছে এ উইভার কোঅপারেটিভ সোসাইটি টেক্স আ লোন অফ রুপিস 15,000 ফর বাইং এ পাওয়ার লুম। আফটার 5 years দ্য সোসাইটি হ্যাজ টু রিপে 22,125 ফর রিকভারিং দ্য লোন। তাহলে ফাইন্ড দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। ওকে, বলছে একজন 15,000 টাকা নিয়েছিল, নিয়ে 5 বছর পরে 22,125 টাকা শোধ করেছে। তাহলে কত লোন ছিল? তাহলে 15,000 টাকাতে আমাকে 5 বছরে ইন্টারেস্ট কত দিচ্ছে? 5 বছরে ইন্টারেস্ট দিচ্ছে 15 সাথে 22, 7,125 টাকা। ঠিক আছে তো? তাহলে 1 বছরে কত দেবে? 5 14 70, 1 5 দুগুণে 10, 2 5 পাচ্ছে 25, 70 1 5 দুগুণে 10 2। ওকে, 1 বছর দিচ্ছে এত টাকা। কত টাকায়? 15,000 টাকায়। তাহলে 1,000 টাকায় কত দেবে? 1,000 টাকায় দেবে 5 গুণে 10, 4 5 8 40, 2 5 পাচ্ছে 25 টাকা 1,000 টাকাতে দেবে, তাই তো? কোথাও গন্ডগোল করলাম? ওহর 5 নয়, সরি, বুঝছেন 15 ছিল। 15 দিয়ে করলে 9 15 135, 7 5 15 75, 95। 1,000 টাকায় 95 হলে 100 টাকায় কত হবে 1 বছরে? 9.5%। অ্যান্সার আছে। এটা গেল আমার 151, 151, 152। কি বলেছে? at the same rate of interest, simple interest per annum, if a principal becomes the amount of rupees 7,100 in 7 years and rupees 6,200 in 4 years, তাহলে প্রিন্সিপালটা বার করতে বলেছে। বলছে একটা কিছু টাকা 4 বছরে 6200 হচ্ছে আর 7 বছরে 7100 হচ্ছে। ঠিক আছে, তাহলে টাকাটা কত? প্রিন্সিপালটা আমি জানি না, এখানে প্রিন্সিপাল ছিল। প্রিন্সিপাল ছিল এটা। প্রিন্সিপালটা 4 বছরে হয়েছে কত? 6200। আরও 3 বছর গেছে, তখন হয়েছে 7100। তাহলে 3 বছরে কত দিচ্ছে? 3 বছরে দিচ্ছে 900। তাহলে 1 বছরে কত দেবে? 300 টাকা 1 বছরে। তাহলে 4 বছরে 4 3 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা দিয়ে 4 দিন। তাহলে 6200 টাকা আমি 1200 টাকা সহ পেয়েছি। তার মানে কি 5,000 টাকা আমার প্রিন্সিপাল ছিল। ওকে, ব্যাস হয়ে গেল 153। কি বলেছে? বলছে লেট আস ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইয়ার্স ফর হুইচ দ্য ইন্টারেস্ট অফ রুপিস 600 অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট অফ 8% পার অ্যানাম উইল বি 168। এইটা আপনি I/100 ধরে করলেই অঙ্কটা হয়ে যাবে। টাইমটা চেয়েছে, টাইম ইকুয়ালস টু I/100 মানে হচ্ছে 168 × 100 বাই 600। এটা করলে এটা 6 6 48, 8 দুগুণে 81, 3 দুগুণে 6, 3 7 21। এটা 3.5 বছর। এছাড়া যদি করতে চাইতাম আমি আরও সোজা করে করতে পারতাম। বলছে 600 টাকায় দিচ্ছে 168 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে 8 টাকা দিচ্ছে। ঠিক আছে, তাহলে 600 টাকা কত দেবে 1 বছরে? 48 টাকা। তাহলে এখন আমাকে অ্যাকচুয়ালি দিচ্ছে কত? 48 দিচ্ছে না, 48 না দিয়ে আমাকে দিচ্ছে কত? 168। ক বছরে দিচ্ছে জানি না। তাহলে কত গুণ হচ্ছে এটা? এটা হচ্ছে 3.5 গুণ। তাহলে এটাও 3.5 বছর হবে। বলছিস কেন? বলে পজ করলে হবে? Sita deposited some money in a bank at the rate of simple interest of 5.25% per annum. বলছে সীতা কিছু টাকা 5.25% হারে
রেখেছিল ব্যাংকে, 2 বছর পর সি হ্যাজ গট 480 টাকা, তাহলে সে 840 টাকা পেয়েছে, 840। বলছে যে কত টাকা সে রেখেছিল। ওকে, দেখা যাক। তাহলে 100 টাকায় 1 বছরে পাচ্ছে কত, এটা হচ্ছে 154, সরি, 100 টাকায় 1 বছরে পাচ্ছে 5.25, 2 বছরে কত পাচ্ছে 10.50, 10.5। আচ্ছা, এখন কি বলেছে 840 পেয়েছে 2 বছরে, ঠিক আছে। তাহলে আমি তো জানি না কত টাকা গেছিল, তাহলে এইটা হচ্ছে এর 840 মানে হচ্ছে, এটাকে যদি ইন্টু 8 দিয়ে করি তাহলে এটা আসছে 845, 80 দিয়ে করলে 840 আসবে, 8 + 40 4, আর 4 আসবে। ওকে, তাহলে 80, তাহলে এটা যদি ইন্টু 80 হয় তাহলে 8,000 টাকা, ইন্টু 80 করলে এর সাথে 8,000 টাকা, 154। বলছে 10 copies of the book can be bought for a certain sum of money payable at the end of 2 years. 12 copies of the same book can be bought for the same sum in ready cash. What is the rate of interest per annum? বলছে যদি 10টা কপি মানে 12টা কপি, প্রথম 10টা কপি নিচ্ছে, 2 বছরে টাকা দিলে একটা টাকা দিতে হচ্ছে, সেই টাকাতেই আমি 12খানা কপি পেয়ে যাচ্ছি যদি রেডিমেড ক্যাশে নিই, আমাকে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। হ্যাঁ, তাহলে বলছে যে কত টাকা ইন্টারেস্ট প্রতি বছরে নিচ্ছে, পার অ্যানাম কত ছিল। তাহলে আমি যদি বলি 12টা কপি রেডিমেড ক্যাশে নিচ্ছি, তাহলে 12টা কপির দাম 155, 12টা কপির দাম যদি 1200 টাকা হয় রেডিমেড ক্যাশে নিলে, তাহলে এখন আমি যদি বলি 10টা কপি নেব, তাহলে তখন কী করছিল, পার হেড পড়ছিল, একটা কপির দাম পড়ছিল 100 টাকা। তাহলে 10টা কপি নিলে যদি 1200 টাকা পড়ে, তাহলে একটা কপির দাম কত পড়বে, 120 টাকা। তাহলে 20 টাকা এক্সট্রা পড়ছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হলো, এটা 2 বছরে পড়ছে, তাহলে 2 বছরে এটা, 1 বছরে তাহলে 2 বছরে এটা দিচ্ছে, তাহলে 1 বছরে কত নেবে, 10% ইন্টারেস্ট। ওকে, 156। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে, এটা খুব জটিল অঙ্ক। A certain sum amounts to ₹7,220 at 12% simple interest per annum in a period in which 22,080 rupees amounts to ₹37,536 at 14% simple interest per annum. বলছে 22,080 টাকা রেখেছিল, 22,080 টাকা 37,536 টাকা হচ্ছে 14% রেটে, যত বছরে হচ্ছে সেই সময়ে বলছে যে কিছু টাকা 17,200 টাকা হচ্ছে 12% রেটে, তাহলে টাকার অ্যামাউন্টটা কত। ওকে, তাহলে 22,080 টাকা যদি রেখে যদি 37,000 টাকা পাচ্ছি, 22,000 রেখে 22,080 22080, এইটা রেখে আমি পাচ্ছি 536, ঠিক আছে। তাহলে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে, 6, 5 হাতে আছে 1, 1 আর 4 5, 15,456 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, 14% সিম্পল ইন্টারেস্ট রেট, ঠিক আছে। তো তাহলে এইটা মানে ছিল আমার 100%, মানে হচ্ছে 22,080, তাহলে 15,456 মানে কত, যদি 7 দিয়ে ইন্টু করি, 7 0 0 7 8 56 6 5, হ্যাঁ চলো, তাহলে এটা হচ্ছে 7 8 56 6 5, 700, এটা আছে 70%, ঠিক আছে। তো 56 7, হ্যাঁ 70%। ওকে, তাহলে 70% মানে কি, 14% এটা দিচ্ছে ক বছর, 14% করে তাহলে 5 বছর দিলে তাহলে 70 হবে, 14% করে 5 বছর দিলে 70% হচ্ছে, তাহলে 5 বছর সময়। এখন বলেছে যে এই টাকাটা 17,200 টাকা হচ্ছে,
তাহলে 5 বছর যদি 12% করে রেট দিচ্ছে, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি? 60%। তাহলে 60% মানে টোটালটা কত হলো? 160%। তাহলে 160% মানে হচ্ছে 17200। এটা যদি কাটি 16 দিয়ে কাটলে 16 × 16 1, হ্যাঁ 100% মানে মোটামুটি আসবে 8 দিয়ে কাটা যাবে তো? 8, হ্যাঁ 8 দিয়ে, 8 2 × 16, 8 × 8, 8 × 8 2 × 16 1, 8 15 120, 215। তাহলে 100% মানে 50 দিয়ে গুণ করলে 5 5 25, 2 5 1 5, 75 আছে, হ্যাঁ 75 5 গুণে 10, 10,750। এটা একটু টাফ অঙ্ক ছিল, হ্যাঁ ক্যালকুলেশনটার কথা বলছি। 157, এ সাম অ্যামাউন্টস টু রুপিস এত ইন 3 years এন টু এত ইন, আচ্ছা এ সাম অ্যামাউন্টস রুপিস 1180 ইন 3 years অ্যান্ড টু 1300 ইন 5 years। বলছে কিছু টাকা 1180 টাকা 3 বছরে হচ্ছে, আর 5 বছরে হচ্ছে 1300 টাকা। রেট অফ ইন্টারেস্ট বার করতে বলে, সুদের হারটা। কিছুই না, আমি আগের অঙ্কটাই করলাম, তখন প্রিন্সিপাল কিছু ছিল। এইটা আলটিমেটলি 3 বছর পরে হচ্ছে 1180, আরও 2 বছর পর, মানে মোট 5 বছর পরে হচ্ছে 1300 টাকা, 1300। তাহলে 2 বছরে আমাকে দিচ্ছে কত? 8 0 2, 120 টাকা দিচ্ছে 2 বছরে। 2 বছরে 120 টাকা মানে 1 বছরে হচ্ছে 60 টাকা। তাহলে 1 বছর যদি 60 টাকা হয়, 3 বছরে কত হবে? 80 টাকা। 3 × 60 180 টাকা, সরি। তাহলে আমার ছিল 1000 টাকা, ছিল 1000 টাকা রেখে আমি কত টাকা পেয়েছি 5 বছর পরে? 1000 টাকায় 5 বছরে পেয়েছি 300 টাকা। 100 টাকায় 30 টাকা, 1 বছরে কত পাবো? 100 টাকায় 5 টাকা। তাহলে 5% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। 157, 158, এ সাম অ্যামাউন্ট উইল বি ডাবলড ইন 7.5 years, হোয়াট ইজ দ্য রেট পার্সেন্ট? মানে ডাবলড মানে কি? সেই টাকাটাই পেয়েছে। তাহলে ভালো করে দেখবেন, 100 টাকা 7.5 বছরে 100 টাকা হচ্ছে, ঠিক আছে? তাহলে 15 বছরে কত হবে? 200 টাকা হবে। 100 টাকা 15, 200 টাকা হবে। আমাকে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, মানে কি 100 টাকা 1 বছরে কত? 1 বছর মানে হচ্ছে 200/15 করে দিন, 5 3 15 40। এইটা অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে তো? এরা অ্যান্সারটা ভুল দিয়েছে, এটা 13 × 1 = 3 হবে। ওকে। 159 বলছে এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 8 years, হ্যাঁ ইন হাউ মেনি ইয়ার্স উড ইট ট্রাভেল ইটসেলফ, ঠিক আছে? তাহলে 100 টাকা রাখলে 100 টাকা ইন্টারেস্ট পাচ্ছি কত? ডাবল মানে কি? সেম টাকাটা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। 100 টাকা ইন্টারেস্ট পাচ্ছি কত বছরে? 8 বছরে। তাহলে আমাকে যদি 200 টাকা ইন্টারেস্ট পেতে হয়, মানে 300 টাকা হতে হলে, ট্রাইব হতে হলে, ট্রিপল হতে হলে কী হতে হবে? 3 গুণ হতে হবে, মানে 100 তাহলে 300 টাকা পাবো, 200 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে ডাবল হতে হলে এখানেও 8 2 16 ইয়ার। এটা হচ্ছে উত্তর 160। ওকে। বলছে দেয়ার ইজ 20% প্রফিট ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹150। 150 টাকা বিক্রি করলে 25% লাভ হচ্ছে। বলছে যে অ্যাট হোয়াট পার্সেন্ট শুড বি দ্য সেলিং প্রাইস বি ইনক্রিজ? সেলিং প্রাইসটা কত পার্সেন্ট বাড়ালে তখন 30% প্রফিট পাবো? তার মানে কি দাঁড়ালো, যদি আমি বলি যে 25% প্রফিট মানে হচ্ছে 125%, তাহলে 125% মানে হচ্ছে আমার 150 টাকা। সেক্ষেত্রে আমি যদি বলি 130% যদি বার করতে চাই, সেক্ষেত্রে করলে 25 দিয়ে করলে 5, এটা 25 দিয়ে করলে 6, 5 কতটা 130 হয়, 5 2 10, 3 5 26, 6 দিয়ে করলে 156। তাহলে আলটিমেটলি আগে ছিল 150, এখন 156 বিক্রি করতে হচ্ছে, মানে কি 6 টাকা বাড়াতে হচ্ছে। তাহলে কত করতে হবে? সেই প্রাইসে ইনক্রিজ হচ্ছে 6 এ 150, 6 বাই 150 ইন্টু 100%।
3 দুগুণে 6, 50, 50 দুগুণে 100, তাহলে 4% ইনক্রিজ করতে হবে, 161। বলছে পবন ইনকার 10% লস বাই সেলিং এ লেবন আর 18% রুপিস 18 পার ডজন। 18 টাকায় বিক্রি করে, 18 টাকা পার ডজন বিক্রি করে 10% লস হয়েছে, ঠিক আছে তো? তাহলে অ্যাট হোয়াট প্রাইস শুড সেল ইচ ডজন অফ লেমন টু মেক এ প্রফিট অফ 10%? বলছে যে 18 টাকা পার ডজন বিক্রি করে 10% লস হয়েছে, কত টাকা করে বিক্রি করলে ওর 10% করে লাভ হবে? তার মানে কি 10% লস মানে হবে 90%, তার 90% দাম হচ্ছে 18 টাকা, ঠিক আছে? তো 100% কত হবে? 10, এটা 2, 90, 10 গুণ 18, 110, সরি 10% লাভ করতে হবে তো 110, 110 মানে হচ্ছে 11, 11 দুগুণে 22, তাহলে 22 টাকা করে বিক্রি করতে হবে, তাহলে 10% লাভ হবে। এ শপকিপার এ শুমেকার সোল্ড 2 পেয়ার্স অফ শুজ অ্যাট দ্য সেম প্রাইস, ঠিক আছে? বলছে যে ফার্স্ট পেয়ার হি মেক্স এ প্রফিট অফ 20% অ্যান্ড ইন দ্য আদার পেয়ার হি মেক্স এ লস অফ 20%, ঠিক আছে তো? তাহলে হোয়াট ইজ দি পার্সেন্টেজ অফ প্রফিট অর লস ইন দ্য হোল বিজনেস? একটা কথা বলে রাখি, যখন দুটো জিনিসকে একই দামে বিক্রি করব কিন্তু তাতে আমার সেম পার্সেন্ট লস সেম পার্সেন্ট লাভ হয়, তাহলে আমার কিন্তু একটা মানে সবসময় লসই হবে, এবং সেই লস পার্সেন্টেজ কত হয় সেটা হচ্ছে -x²/100%, মানে এখানে 400/4% অ্যান্সার আসবে। এখানে x² মানে হচ্ছে 20, x মানে হচ্ছে 20%, 20, ঠিক আছে তো? এইটাই হচ্ছে উত্তর। কিন্তু এখন যদি আমি বলি প্রসেসে করবো, যদি ফর্মুলা না মনে থাকে, এটা ফর্মুলা মনে রাখা যায়, এটা খুব কমন অঙ্ক, পিএসসি প্রচুর বার দিয়েছে, প্রিলিতে দিয়েছে, মেন্সে দিয়েছে, প্রচুর বার অঙ্কটা এসছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? কখনো 10% দিয়ে দেয়, কখনো 5% দিয়ে দেয়, কখনো 20% দিয়ে দেয়, খালি এইটা জানলেই হয়ে যাবে অঙ্কটা, এইটা একটু মনে রাখবেন। আমি প্রসেসে করাতে পারি, একটু টাইম লাগবে সেক্ষেত্রে। বলছে কি আ মিল্কম্যান মিক্সড ওয়াটার উইথ 60 লিটার্স অফ পিওর মিল্ক। বলছে 60 লিটার বিশুদ্ধ দুধের সাথে কিছু জল অ্যাড করেছে এবং সোল্ড দ্য মিক্সচার অ্যাট দ্য কস্ট প্রাইস, এবং যে দামে কিনেছিল সে দামে বিক্রি করছে, তো দেয়ার বাই মেড এ প্রফিট অফ 25, তাদের 25% লাভ হয়েছে, ঠিক আছে তো? বলছে কতটা জল মিশিয়েছি, তাহলে কি আমি যদি কস্ট প্রাইসেই বিক্রি করে থাকি, যে দামে কিনেছি সে দামে তা তো লাভ হয়েছে, মানে কি আমি জলটা বিক্রি করেছি এক্সট্রা, জলের টাকাটা এক্সট্রা এসছে, ব্যাস এখানেই গল্প, আর কিছু না। জল কত? 25% অফ 60, 25% অফ 60, এটা মানে 15 লিটার, 60 লিটার মানে 15 লিটার, ওকে? আমি জলটাই তো বিক্রি করেছি এক্সট্রা, আর তো কিছু না। দুধ তো বিক্রি করলাম কোথায়? দুধে তো কস্ট প্রাইসে বিক্রি করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, বলছে ইন হোয়াট রেশিও শুড দ্য আসাম টি অ্যাট 40 per kg অ্যান্ড দার্জিলিং টি অ্যাট 65 per kg বি মিক্সড অ্যান্ড সোল্ড অ্যাট 60 per kg টু মেক অ্যান ওভারঅল প্রফিট অফ 25%? বলছে যে কি রেশিওতে আসাম চা আর দার্জিলিং চা, আসাম চা 40 টাকা কেজি আর দার্জিলিং চা 85 টাকা কেজি মিশিয়ে বিক্রি করলে, মোট মিশ্রণটাকে 60 টাকা পার কেজি বিক্রি করলে আমার 25% প্রফিট আসবে। এই অঙ্কটা একটু ভালো করে দেখুন। বলছে কি, যদি আমি বলি এক্স আর ওয়াই রেশিওতে মিশিয়েছি, আসামটা x কেজি নিয়েছি আর ওয়াই কেজি নিয়েছি, তাহলে x কেজি আসামটার দাম কত? 40x, আর দার্জিলিংয়ের দাম কত? 65y, ঠিক আছে তো? তাহলে টোটাল কত ছিল? ওকে, এইটার আমি কি করেছি, এইটার 25% বিক্রি করেছি, 25% প্রফিট বিক্রি করেছি, সেটা তাহলে হচ্ছে 100% তো বটেই, আরও 25, মানে 125%, তাহলে ইন্টু 125/100। আচ্ছা, মোট চা কত ছিল? এক্স কেজি আর ওয়াই কেজি, বিক্রি করেছি 60x + y, এই টাকাটায় বিক্রি করে 25% প্রফিট হয়েছে, মানে 125% বিক্রি করেছি। এইটা হচ্ছে অঙ্ক আমার, ঠিক আছে? এটা যদি করি 25 দিয়ে করলে 4, 25 দিয়ে করলে 5, এটা হচ্ছে 4, 5, এটা হচ্ছে 4,
4 দিয়ে করলে 15, ঠিক আছে। তাহলে 75x থেকে 40x যদি মাইনাস হয় তাহলে এখানে পড়ে থাকবে 35x, ওকে। আর 75y থেকে যদি 65y যায়, 15 না 5 পড়বে 75x হয়, তাই তো 85 কি হল কেসটা, এটা 65y ছিল, 5 15 75y ছিল, এদিকে 10y হচ্ছে, কোথাও একটা গন্ডগোল হলো, না না না, গন্ডগোলটা তো এখানে হয়ে গেছে রে বাবা। তাড়াহুড়ো করলে যেটা হয় আলটিমেটলি এই জিনিসগুলোই পরীক্ষাতে গন্ডগোল হয়। এটা 125 যা ছিল তাই থাক, এটা 60 যা ছিল, এটা 25 দিয়ে কাটলে এটা 4, এটা 5, 5 12 60, তাড়াহুড়ো করলে যায় 48x। তাহলে এটা করলে 48x আসবে, 48x প্লাস 48y মানে এদিকে আসলে এদিকে 8x হচ্ছে, আর এদিকে 48y মানে হচ্ছে 17y। তাহলে 48 x বাই ওয়াই হচ্ছে 17/8, তাহলে উত্তর হবে 17:8। এই অ্যান্সারটা বইতে ভুল, অ্যান্সার এখানে অপশানে দেয়নি, এটা ভুল দিয়েছে এরা, ঠিক আছে তো। 165, a businessman sold an article at a loss of 15%. Had he sold the article at rupees more, এই আগে অঙ্কটা করিয়েছি, তো বলছে যে 85% বিক্রি করেছিল, তার সাথে আরও 100 টাকা অ্যাড করলে এটা 110% হতো। এখান থেকে বলেছে যে কত টাকায় বিক্রি করেছে, অ্যাট হোয়াট প্রাইস ডিড হি সেল দ্য আর্টিকেল, মানে এখান থেকে 85% বার করতে হবে। তাহলে 15% সমান হচ্ছে 85 আর 5 90, 100 এর 25% সমান 100। হুম 10% লস করবে তো, তাহলে 25% 120, আমি তো 85 বিক্রি করেছি না, একটা 9 25% মানে 100, আমি বিক্রি করেছি 5 মানে হচ্ছে 5 20, 5% মানে 20, 85% মানে হচ্ছে এটা হচ্ছে 340 টাকা, ওকে। 166, a hawker purchased some mangoes at the rate of 9 mangoes for ₹5 and sells them ₹8 per dozen. 5 টাকা দরে 9টা করে ম্যাঙ্গো, 5 টাকায় 9টা করে ম্যাঙ্গো কিনেছে এবং প্রতি ডজন 12টা বিক্রি করেছে 8 টাকাতে। তাহলে বলছে কত টাকা প্রফিট বা লস হয়েছে। তাহলে আমি ধরলাম যে ও 36টা করে কিনেছে, কারণ 9 আর 12 এলসিএম হচ্ছে 36 লসাগু, তাহলে 36 যদি হয় তাহলে 36টার কেনা দাম কত পড়ছে, 9টার দাম যদি 5 টাকা হয় কেনা দাম, তাহলে 36 দাম 20টা, আর 12টার দাম যদি 8 টাকা হয় বিক্রির সময়, তাহলে 36 টাকা 36 দাম হচ্ছে, আর 3 24 টাকা, তাহলে 4 টাকা প্রফিট করছে আলটিমেটলি। তা 4 টাকা কতটা প্রফিট করছে 20তে, তাহলে 4/20 ইন্টু 100, 5 4 20% ওর প্রফিট আছে, ওকে। বলছে a businessman purchased 35 kg pulses at ₹525 and sold each kg at the rate 18, ঠিক আছে তো। তাহলে ₹18 করেছে, 35 টাকা কেজিতে 525 টাকা, 35 টাকা কিনেছে, 525 টাকা দিয়ে 35 কেজি চাল কিনেছে, মানে ডাল কিনেছে, সেক্ষেত্রে পার কেজি 18 টাকায় বিক্রি করেছে, তাহলে কত প্রফিট লস হয়েছে। তাহলে যদি 35 টাকায় 35 কেজির দাম যদি 525 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে 15 টাকা, ও বিক্রি করেছে কত, এটা কিনেছিল, বিক্রি কত করেছে 18 টাকায়, তাহলে প্রফিট কত হলো 3 টাকা। কত টাকায় প্রফিট হয়েছে, 15 টাকায় 3 টাকা প্রফিট হয়েছে, তাহলে ইন্টু 100%, 3 5 5 20%, 20% হচ্ছে না অ্যান্সার। Selling radio at এত 363.75, there was a loss of 3%.
ইন রেডিও সেলার অ্যাট হোয়াট প্রাইস শুড ই সেল দ্য রেডিও, এর অঙ্কটা আর করছি না, আগের অঙ্কটাই। এটা 97% মানে হচ্ছে এটা কত গেল, 167 গেল, 168, 97% মানে হচ্ছে 363.75, তাহলে 110% কত হবে, এটা নিজেরা করবেন। A fruit seller purchased banana at ₹30. A fruit seller purchased banana at ₹30 per dozen and sold each pair at ₹7. What is the percentage of profit or loss? তাহলে কি হয়েছে, 12টার দাম ছিল 30 টাকা, ঠিক আছে, তাহলে কেনাটায়, আর 12টা বিক্রি করছে কত, 42 টাকায়, তাই তো? ওকে, তাহলে লাভ হচ্ছে 12 টাকা, তাহলে প্রফিট পার্সেন্ট 40% প্রফিট, 170. A retailer getting a discount of 20% on the mark price sells an article at the mark price. আচ্ছা বলছে a retailer getting a discount of 20% on the mark price sells an article at the mark price. Percentage of profit he retailer is, বলছে রিটেলার কি করেছে, ও 20% ডিসকাউন্ট কিনে এনেছে মার্ক প্রাইসের উপরে এবং সেই মার্ক প্রাইসে বিক্রি করেছে, তাহলে বলছে যে কত টাকা ওর লাভ, মানে কত পার্সেন্ট লাভ হয়েছে। তা 100 টাকা ছিল মার্ক প্রাইস ছিল, ও কি করেছে 80 টাকায় কিনে এনেছে, নিয়ে 100 টাকাতে বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে কত, 20 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ হলো, 20/80 × 100, 25%। 171 কি বলছে, দেয়ার ইজ এ লস অফ, আবার একই অঙ্ক, লস অফ 11% এখন আর্টিকেল ইজ সোল্ড 178, তাহলে 11% লাভ কত হবে, ঠিক আছে তো? তাহলে 89% প্লাস এটা হচ্ছে 171 প্লাস 178 = 110%। বাকিটা অঙ্ক করে নেবেন, এখান থেকে 100% বেরিয়ে যাবে, 11% মানে এইটা, 178% মানে কত বেরিয়ে যাবে, তো 89% মানে হচ্ছে 178, এটা 2 হবে, 110% মানে হচ্ছে 55 × 2 = 110, 122 হবে, 100 না 222। এই অঙ্কটা ভালো করে পড়বেন। এ বিজনেসম্যান ব্লেন্ডস আসাম টি কনসিস্টিং ₹70 per kg and with Darjeeling tea consisting 110 rupees per kg in the ratio 3:1। মানে যদি 3 কেজি আসাম চা মেশাই তাহলে 1 কেজি দার্জিলিং চা মিশিয়েছি, আর পার কেজি দার্জিলিং চার দাম হচ্ছে 110 টাকা, পার কেজি আসাম চা হচ্ছে 70 টাকা, ঠিক আছে তো? তাহলে যে কত সেলিং প্রাইস কত হলে আমার 12.5% লাভ হবে, ঠিক আছে তো? তাহলে 12.5% মানে আমি আগের অঙ্কগুলোতে বলছিলাম, এটা মানে হচ্ছে 1/8, মানে 8 টাকায় কিনলে 9 টাকায় বিক্রি করবো, ঠিক আছে তো? এখন ব্যাপারটা হচ্ছে আমার কত কেনা পড়েছে, আমার কেনা পড়েছে হচ্ছে 3 × 70 প্লাস 1 × 110, মানে হচ্ছে 210, আর 110 হচ্ছে 320, ঠিক আছে তো? তাহলে 320 টাকা, মানে 320 টাকা কেনা ছিল, মানে 8 টাকায় যদি আমি কিনি তাহলে আমাকে 9 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আর যদি আমি মানে 8 টাকা মানে হচ্ছে 320, তাহলে 9 মানে কত, 360, ওকে। এখন তাহলে পার কেজির দাম কত, 360 কত কেজি ছিল, 3 কেজি আসাম আর 1 কেজি দার্জিলিং, মানে হচ্ছে 4 কেজি, তাহলে 360/4 করলে 4 × 9 = 36, 90 টাকা পার কেজি আমাকে বিক্রি করতে হবে, তাহলে আমি লাভ পাবো এত। 173, আর ট্রেডার সোল্ড আ বাইসাইকেল অ্যাট এ প্রফিট অফ 10%। এই অঙ্কটা ভালো করে পড়তে হবে, এই অঙ্কটা একটু অন্যরকম আছে।
A trader sold at 173. A trader sold a bicycle at a 10% at a profit of 10%. 10% প্রফিটে কি করেছে, বিক্রি করেছে। হ্যাড হি বট দ্য বাইসাইকেল অ্যাট 10% লেস, যদি 10% লেসে কিনতো অ্যান্ড সোল্ড ইট অ্যাট প্রাইস 12 মোর, 12 টাকা বেশি বিক্রি করতো, তাহলে সে 25% গেন করতো। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল, তাহলে বাইসাইকেলের কস্ট প্রাইসটা কত? দেখুন 110-এ ও বিক্রি করছিল, কিন্তু এখন যদি বলছে যে যদি আমি যা থেকে কিনেছি যদি 90% কিনতাম, 10% ছাড়তাম, তাহলে কত প্রফিট আসছিল? এর সাথে যদি 12 টাকা অ্যাড করে দিই তাহলে প্রফিট আসছে 22.5%, সরি 25%। এই 25%টা কার 25%? এই 90%-এর 25%, মানে কত লাভ আসছিল? 22 টাকা 5, 22.5%। এবার এখান থেকে হিসাব করে আপনাকে বার করতে হবে 2.5, 2.5% মানে হচ্ছে 12, আর 100% মানে তাহলে 25% মানে হচ্ছে 120, 100% মানে হচ্ছে 480। 174. A bookseller allowing 12% discount on the mark price of a book made a profit of 10%. বলছে যে একটা লোক মার্ক প্রাইসের উপরে 20% ছাড় দিয়েছে, তাতেও সে 10% লাভ করেছে। তাহলে বলছে যদিও মার্ক প্রাইসে বিক্রি করতো তাহলে কত ইয়ে করতো, মানে দাম লেখা ছিল 100 টাকা হিসাব মতো, ও 20% ছাড় দিয়েছে মানে 80 টাকা, 80 টাকা বিক্রি করেছে, সরি 12% ছাড় দিয়েছে মানে হচ্ছে 88 টাকা বিক্রি করেছে। এইটাতেও ওর 10% প্রফিট আছে। তাহলে 88 মানে যদি 110% হয় তাহলে 100% মানে কত? 80 টাকায় ও জিনিসটা বিক্রি করেছিল, মানে কিনেছিল 80 টাকা ওর কেনা পড়েছিল, ও কি করেছে 100 টাকা চাপিয়েছে নিয়ে 88-এ বিক্রি করেছে। তাহলে কত প্রফিট করলো? যদি 100-তে বিক্রি করতো তাহলে 20 টাকা প্রফিট করতো, ঠিক আছে? তাহলে 100-টা কত করে, 80-তে যদি 20 করে 100-তে করবে 25, 20/80 ইন্টু 100, 25%। 175 বলছে দ্য রেশিও অফ দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট অফ 2 শাড়িজ ইজ 2:5, ঠিক আছে? দুটো শাড়ির ম্যানুফ্যাকচার কস্টের রেশিও হচ্ছে 2:5। যদি ফার্স্ট শাড়িটা 15% রেটে আর মানে 15% প্রফিটে আর সেকেন্ড শাড়িটা 18% প্রফিট বিক্রি করা হয়, তাহলে টোটাল প্রফিট হচ্ছে 396। তাহলে ফাইন্ড দ্য কস্ট অফ দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য ইচ শাড়ি। এখানে অপশানও ভুল দিয়েছে, যাই হোক দেখুন 175টা কি বলছে, বলছে 2:5 মানে 200 টাকা আর 500 টাকা ছিল। 200 টাকা যদি আমি 15% প্রফিট করি তাহলে মানে হচ্ছে 15-30 টাকা, আর এর যদি আমি প্রফিট করি তাহলে 90 টাকা। 500 টাকা 18% প্রফিট, এটা 18% প্রফিট, এটা হচ্ছে 15% প্রফিট, তাহলে এটা হচ্ছে, তাহলে মোট প্রফিট কত হলো? 120 হচ্ছে টোটাল প্রফিট। 120, তাহলে আমাকে বলেছে 396, তাহলে 120 ভ্যালু যদি 396 হয় তাহলে 6 দিয়ে করলে 20, 6 36 3, 636, 20 ভ্যালু 66। তাহলে আমার ফার্স্ট সাইজের ভ্যালু তো 200 ছিল, 660। আমাকে অঙ্কতে তাই দিয়েছে, তো আরেকটা বার করতে দিয়েছিল 500, যদি বলতো 500 কত হতো? এর 2.5 গুণ হলে যেটা আসতো 25 গুণ করে যেটা বেরোবে সেটা অ্যান্সার, ঠিক আছে? কিন্তু আমার দরকার নেই, আমার কাছে চাইনি, আমার খালি এইটাই বলেছে অ্যান্সার এইটাই দিয়েছে, আমার দরকার নেই এটা ক্যালকুলেট করার। গেল বাদ 176 বলছে টোটাল ইন্টারেস্ট বিকামস ₹X ফর এ প্রিন্সিপাল হ্যাভিং রেট অফ ইন্টারেস্ট বলেছে X%,
এক্স এক্সটা এক্স ইন্টু সুদ বলে দিয়েছে এক্স টাকা আর এক্স বছর বলতে আসলটা কত, তা পি ইকাস টু কি জানি আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। হ্যালো বছর আই হচ্ছে এক্স 100, বাকি ওই এক্স, এটাও এক্স কালো, তাহলে 100 বাই এক্স হচ্ছে অ্যান্সার। 177 কি বলেছে, প্রিন্সিপাল বিকাশ অঙ্ক করে করে হেজিয়ে গেলাম। হ্যাঁ 100 টাকা 10 বছরে 100 টাকাই দিচ্ছে, তাহলে 1 বছরে কত দেবে 10%। 178 বলছে ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল হুজ মান্থলি ইন্টারেস্ট ইজ 1, মাসিক সুদ 1 টাকা, হ্যাভিং দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট অফ 5% পার annum। 5 টাকা হচ্ছে সুদের হার মাসিক। তাহলে আমার যদি বলি বলছে যে প্রিন্সিপাল পি ইকাস টু আগের অঙ্কটা আই ইন্টু 100 বাই আর ইন্টু টি, আইটা কত বলেছে ইন্টারেস্টে 1 টাকা বলেছে, 100 বার 8টা 5, আর এইটা হচ্ছে টিটা বলেছে 1 মাস, মানে হচ্ছে 1 এর 12, ঠিক আছে 5 এর 20 যদি হয় তাহলে 12 ইন্টু হলে 240 টাকা। 178 গেল। 179 এখানেই করছি। হ্যাঁ 179 হচ্ছে যে বলছে যে নাম্বার রাইট নাম্বার অফ ইয়ার্স ইন হুইচ দ্য অ্যামাউন্ট বিকামস টুয়াইস, মানে 100 টাকা কি হচ্ছে 6 পূর্ণ 1-এর 4%, মানে 25-এর 4%। 100 টাকায় আমাকে তাহলে 1 বছর দিচ্ছে 25-এর 4 দিচ্ছে, 100 টাকায় 1 বছরে দিচ্ছে 25-এর 4 টাকা। ওকে, তাহলে 4 বছরে কত দেবে 25 টাকা দেবে, 100 টাকায় 4 বছরে 25 টাকা দেবে। কিন্তু আমাকে বলছে কত বছরে ডবল হবে, মানে 100 টাকায় আমি 100 টাকায় ইন্টারেস্ট পাবো, তাহলে 100 টাকায় 4 বছরে 25 টাকা পাচ্ছি, তাহলে 100 টাকা কত পাবো ইন্টু 4 করলে 16 বছর, 16 বছর হচ্ছে উত্তর। 16 বছরে আমি 100 টাকা পাবো। 179 কি বলছে, বলছে দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল আছে অফ দ্য অ্যামাউন্ট, বলছে যে 1 বছরে 8 টাকা 9 টাকা পাই, মানে 8 টাকা প্রিন্সিপাল রাখলে 9 টাকা অ্যামাউন্ট পাচ্ছি, মানে 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে কত টাকা পাবো, তাহলে 8 টাকাতে 1 বছরে ইন্টারেস্ট পাচ্ছি 1 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে কত পাবো, এইটা মানে হচ্ছে 12.5%, 8-এ 12.5% মানে হচ্ছে এটা 12.5। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1 বছরে 12.5%, সরি 1 বছরে পাচ্ছিলাম 1 টাকা, অঙ্কটা ভুল হয়ে গেছে, 8 টাকায় 1 বছরে 1 টাকা দিচ্ছে, তাহলে 100 টাকায় 1 বছরে কত দেবে 12.5 টাকা, তাহলে এটাই আমার রেট অফ ইন্টারেস্ট। 180 10 men can do a piece of work in 18 days, how many days 12 men can do it। তাহলে 10 জন করছে 18 দিনে, 12 জন করবে কত দিনে, 18 ইন্টু 10 বাই 12, 15 দিনে করবে। 181 বলছে প্রেজেন্ট প্রাইস অফ এ মেশিন ইজ 2p and if the price of the machine decreases by 2% in each year, the price of the machine after 2n years will be। আমরা জানি অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 182, এটা পি ইন্টু 1 প্লাস এখানে 1 মাইনাস হবে আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে পিটা কত বলেছে 2p বলেছে, আরটা 2r বলেছে, nটা 2n বলেছে, 2টা যদি কাটি তাহলে 50, তাহলে এটা কি হলো 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50 টু দি পাওয়ার 2n, এটা হচ্ছে অ্যান্সার। 183টা ভালো করে দেখবেন অঙ্কটা। হ্যাঁ এবার কম্পারিশন অঙ্ক শুরু হচ্ছে, আমি আপনাদের এখনও করাইনি সিআই, যখন করাবো দেখবেন বুঝতে পারবেন। এখানে বলছে যে এ পারসন ডিপোজিটেড ₹100 ইন এ ব্যাঙ্ক অ্যান্ড গট দ্য অ্যামাউন্ট 121 ফর 2 ইয়ার্স। 100 টাকা রেখেছিল সিআইতে কম্পাউন্ড ইন্টারেস্টে, 121 টাকা পেয়েছে 2 বছরে, ঠিক আছে তো, তাহলে রেট অফ কম্পাউন্ড পার অ্যানাম কত, এই ক্ষেত্রে অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যদি 100 টাকা রেখেছিলাম 2 বছর, 1 বছর পরে কত টাকা পাবো 10 টাকা পাবো, 10%, আমি ফার্স্টে অপশন ধরলাম, হ্যাঁ 10%, ফার্স্ট অপশন এইটা ধরলাম, 10%টা ধরলাম, তাহলে 10 টাকা পাচ্ছি।
পরেরটা কত পাবো, 10 টাকা তো পাবোই, আবার 10 টাকার 10%, মানে হচ্ছে 10%, 10% অফ রুপিস 10, এখানে 1 টাকা, 10 টাকা প্লাস 1 টাকা 11 টাকা, তাহলে 11 টাকা আর 10 টাকা কত হচ্ছে 21 টাকা, তাহলে মোট কত পাচ্ছি 100 টাকা, এখানে 121 টাকা পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, আমাকে যেতে হলো না কষ্ট করে। অপশন টেস্ট এখানে কাজে লাগবে তাড়াতাড়িতে। 184। আবার দেখুন পরের অঙ্কটাতে 400 টাকা বলছে, 441 টাকা হবে, এইটা দেখেই বোঝা যাচ্ছে। 400 টাকা রেখেছিলাম, পরের বছর কত পাবো, 5% রেটে হলে 20 টাকা পাবো, তারপর যে 20 তো পাবোই, আবার কি 20 টাকার 5% মানে হচ্ছে 1 টাকা, 21 টাকা, তাহলে 21 আর 20 এটা হচ্ছে 41, আর এখানে হচ্ছে 441, পেয়ে গেল, হয়ে গেল এটা। তাহলে এটা 5% রেটে হবে, অপশানটা বসিয়ে দেখবেন 5%-এ মিলে যাবে। 185 বলছে ইফ এ মানি ডাবল ইটসেলফ অ্যাট দ্য ফিক্সড রেট কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম ইন n years, ফাইন ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 4 times। তাহলে কি হচ্ছে, একটা টাকা ছিল সেটা পি ছিল, সেটা n বছরে 2p হচ্ছে, তাহলে 4p, এইটা হচ্ছে আরও n বছর লাগবে, 2p হবে আরও, তাহলে 4p হবে, তাহলে মোট কত লাগলো n প্লাস n, 2n ইয়ার্স লাগলো, ঠিক আছে। 186 determine the principal amount that at the rate of 5% compound interest per annum becomes 615 after 2 years। বলছে প্রিন্সিপালটা বার করতে হবে 5% রেটে, যেটা অ্যামাউন্টটা পার অ্যানাম বিকামস 615 আফটার 2 ইয়ার্স। দেখুন আমি আগেরটাই করছিলাম, আমি 100 টাকা ধরলাম, যে আমি প্রিন্সিপাল 100 টাকা রেখেছি, তারপরে কি করেছে 5% কমপ্লিট দিচ্ছে, মানে আমি প্রথম মাসে পেলাম 5 টাকা পেলাম, তারপরে ক টাকা পাবো 5 টাকা প্লাস 5 টাকার 5%, মানে হচ্ছে 0.25, 5 ইন্টু 5/100 মানে 0.25, 5 প্লাস 0.25 আমি পাবো, ওকে। তাহলে আমি আলটিমেটলি কত পাচ্ছি, 5 প্লাস 5 10.25 প্লাস 10 টাকা 25 যোগ করলে 10 টাকা 25, ঠিক আছে তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটা ভুল আছে অ্যাকচুয়ালি। অপশান দেখুন, প্রথম কথা দিয়েছে 615 টাকা হচ্ছে, তো আমি যদি 6000, অঙ্কটা ভুল আছে, এটা থাক, অঙ্কটা ভুল আছে, অঙ্কটা ওরা অ্যান্সারও দেয়নি। 186 গেল, ঠিক আছে। 180 নেক্সট 187 বলছে ইফ দ্য রেট অফ ইনক্রিজ ইন পপুলেশন ইজ r% পার ইয়ার, দ্য পপুলেশন আফটার n ইয়ার ইজ p, ঠিক আছে তো। n বছর পরে পপুলেশন p হচ্ছে, r% যদি ইনক্রিজ করে পার বছর, প্রতি বছর n বছর পরে পপুলেশন p হয়ে যাবে। ফাইন্ড আস দ্য পপুলেশন দ্যাট ওয়াজ n ইয়ার্স বিফোর। আমরা কি জানি যে p ইকুয়ালস টু, যেটা a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, যদি এরকম করে n রেটে বাড়ে, পিটা যেটা প্রেজেন্ট পপুলেশন, এটা হচ্ছে আগের পপুলেশন, মানে এটা হচ্ছে মোট পপুলেশন যেটা হচ্ছে n বছর পরে, পিটা হচ্ছে প্রিভিয়াস পপুলেশন, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটা রেট অফ ইনক্রিজ যেটা বাড়ছে, আর এনটা হচ্ছে কত বছর পরে বাড়ছে এইটা। কিন্তু এই ক্ষেত্রে আমাকে কি বলেছে, এটাকে বলে দিই যে পি, এইটা আমাকে বলেনি, এটা বার করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু কী আসবে, পি, আর যদি উল্টে যায় এদিকে গিয়ে, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার -n, এটা মানে এক্স। এটা গেল 187। 188 কি বলেছে, একই অঙ্ক 6000 টাকা এ 5 মাসের জন্য, আর বি এক্স মাসের জন্য 5000 টাকা রেখেছে, যদি ইকুয়াল প্রফিট হয় তাহলে ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে কি হচ্ছে 6000 ইন্টু 5, আর এর হচ্ছে 5000 ইন্টু এক্স, এর 5 কাটলো, তাহলে কেটে গেলে এক্স সমান 6, 189। একই অঙ্ক যে 16000 টাকা 24000 টাকা ইনভেস্ট করেছে, টোটাল প্রফিট হয়েছে 3375, তাহলে প্রত্যেকে কত কত করে পেয়েছে। তাহলে 16000 24000 মানে হচ্ছে 16 আর 24 রেশিও করলে হচ্ছে 4, 8 দুগুণে 16, 8 3 24, তাহলে 2 3 5, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে এখানে
3 3 7 5, ঠিক আছে। একের ভ্যালু কত হবে 5 6 30, 3 5 7 35, 2 5 5 25, তাহলে 2 এর ভ্যালু কত হবে 1350, আর 3 এর ভ্যালু কত হবে 3 5 15 22 2 2025, 2025 হবে 190। বলছে পি কিউ আর বিজনেস শুরু করেছে 15,000 10,000 25,000 নিয়ে, অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 25,000 লস হয়েছে, কিন্তু অ্যান্সার দেখবেন টোটাল করলে 25,000 আসবে না, আর আসবে 2500 টাকা, ঠিক আছে। অ্যান্সার অঙ্কটা ভুল দেওয়া আছে, এখানে 25,000 টাকা হবে না, 2500 টাকা হবে, 2,500 টাকা হবে, 2,500, ঠিক আছে, অঙ্কটা ভুল দেওয়া আছে। তাহলে রেশিওটা কত হবে 15:10:25, মানে 3:2:5, এই 3 2 5 10, 10-এর ভ্যালু হচ্ছে 2500। এবার বলেছে যে ইচ, প্রত্যেকেরটা চেয়েছে, ঠিক আছে। খালি দেখুন লাস্টেরটা একটু আলাদা আছে, লাস্টের মানে সি এর ভ্যালুটা প্রত্যেকে আলাদা আছে, তাহলে সিটা আবার করলেই বেরিয়ে যাবে। 10 মানে যদি 250 হয়, 5 মানে কত হবে 1250, একটা উত্তর বিতে আছে 1250, আর কোথাও নেই, তাহলে অ্যান্সার বি হবে, ঠিক আছে। অপশন বি ইজ দ্য অ্যান্সার। 190 গেল, 191, একই অঙ্ক মোটামুটি সব কটা। বলছে এ স্টার্টিং দ্য বিজনেস এক্স অ্যান্ড ওয়াই জয়েন্টলি, একটা বিজনেস শুরু করেছে, এক্স দিয়েছে 24,000 টাকা আর ওয়াই দিয়েছে 3,000 টাকা। 5 মাস পরে এ আরও 12,000 টাকা দিয়েছে, নিয়ে টোটাল প্রফিট হচ্ছে 14,030 টাকা। তাহলে এক্সের টাকাটা কমাস কেটেছে 5,000 টাকা কেটেছে, 24,000 টাকা কেটেছে 5 মাস, আর বাকিটা 12 মানে বাকি 7 মাস 24 12 36,000 টাকা কেটেছে। তাহলে এখানে ক্যালকুলেশন কীভাবে হবে, 5 মাস কেটেছে 24,000 টাকা প্লাস, আর 12 মাস কেটেছে 7 মাস কেটেছে 7 মাস কেটেছে 36,000 টাকা। এই টাকাটা ইস্টু এর 12 মাসই কেটেছে কত টাকা 12,000 টাকা, ঠিক আছে। হাজারগুলো সব কেটে দিন, ওকে। 12 দিয়ে কাটলে এটা আসছে 3, এটা আসছে 2, ঠিক আছে। তাহলে 5 দুগুণে 10, 7 3 21, আর কোথাও কাটাকুটি যাবে যাবে না। 10 আর 21 হচ্ছে 31:12, এইটার ভ্যালু হচ্ছে 1430, ঠিক আছে। মানে 31 প্লাস 12 এর ভ্যালু হচ্ছে 1430, 43 এর ভ্যালু হচ্ছে 1430। তাহলে কার বলেছে ইচ অফ দেম, প্রত্যেকের ভ্যালু চেয়েছে, ওকে। ওফো, এর তো 30,000 টাকা ছিল, 12,000 30,000 টাকা ছিল, সরি। তাহলে এটা হচ্ছে 31:30 হবে, মানে 31 প্লাস 30 মিলে হচ্ছে 14,030, 61 মানে হচ্ছে 14,030। বাকিটা বার করতে হবে, 30 মানে কত 31 মানে কত, সেখান থেকে বেরিয়ে যাবে। এটা কাটাকুটি করলে মোটামুটি 230 আসবে, 1 মানে আসবে 230, 31 দিয়ে গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার দেখে নেবেন। এটা 191, 192 কি বলেছে 192, 192 বলেছে যে এক্স অ্যান্ড ওয়াই জয়েন্টলি স্টার্ট এ বিজনেস ₹1200 and 800, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়াই গেটস 1200, ঠিক আছে। তাহলে পার্ট অফ এক্স কত হবে, এবার ব্যাপারটা হচ্ছে এ 12 দিয়ে ঢুকে, এক্স 1200 দিয়েছিল, ওয়াই 800 দিয়েছিল, 120 টাকা পাচ্ছে। তাহলে 800 দিয়ে 120 টাকা যদি পায়, তাহলে 1200 দিয়ে কত পাবে, 20 দিয়ে করলে 4, 20 দিয়ে 2 দিয়ে করলে 40, 2 দিয়ে করলে 6, তাহলে 1200 মানে 30 গুণ 180 টাকা, ওকে। 193, এক্স ওয়াই জেড 7,200 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে, 1 বছর পরে এক্স 60 টাকা, ওয়াই 90 টাকা, জেড 120 টাকা পেয়েছে। জেড কত টাকা দিয়েছিল, তাহলে টোটাল কত হলো 60 90 150 আর 120 হচ্ছে 15 আর 27, 270, 270 মানে হচ্ছে 7200 টাকা। তাহলে এ কত, জেড কত দিয়েছিল 120 টাকা দিয়েছিল,
এটা কাটলাম, 9 দিয়ে করলে 3, 9 8 72 80, তা 3 আর 2 40, 120, তাহলে ও পাবে 3200 টাকা। মানে এটা যদি 120 বের করতে হয় 40 গুণ করে 120, তাহলে 3200 টাকা পাবে। 194 বলছে মিস্টার এক্স, আচ্ছা এক্স 6 মাসের জন্য 600 টাকা, 5 মাসের জন্য ওয়াই 500 টাকা 9 মাসের জন্য ইনভেস্ট করেছে, তাহলে কত টাকা কীরকম রেশিওতে ভাগ হবে? এটা কোনো অঙ্কই হলো না। 600 × 5 = 900 × 500 × 9, সরি 500 × 9 কাটলো, এটা কাটলো 5 5 কাটলো, 3 2 6, 3 3 9, 2:3, এই রেশিওতে হয়ে গেল। 195 বলছে পার্টনারশিপ বিজনেসে টোটাল প্রফিট হয়েছে 2000 টাকা এ আর বি এর, যদি এ 6000 টাকা দিয়ে থাকে, নিয়ে 1200 টাকা পায়, ঠিক আছে তো, দেন দ্য ক্যাপিটাল অফ বি কত হবে? তাহলে বি কত টাকা দিয়েছিল? তাহলে ব্যাপারটা হচ্ছে টোটাল প্রফিট তো 2000 টাকা, ঠিক আছে, যদি 2000 টাকা হয় তাহলে বি কত পেয়েছে? 800 টাকা পেয়েছে, তাহলে এ 1200 টাকা পাচ্ছে 6000 টাকা দিয়ে, মানে 5 গুণ, ঠিক আছে তো। তাহলে এ কত টাকা পেয়েছে? 800 টাকা পেয়েছে। কত দিয়ে পেয়েছে? 5 8 40, 4000 টাকা দিয়ে পেয়েছে। 196 এক্স 6000 টাকা দিয়েছে 9 মাসের জন্য, ওয়াই দিয়েছে কিছু মাসের জন্য 8000 টাকা, নিয়ে 1800 টাকা আর 1600 টাকা মোট এসছে, মানে রেশিওটা হচ্ছে 18:16 করে নিলাম, তাহলে 9:8 দাঁড়াবে রেশিওটা। তাহলে কত কত দিয়েছিল? তাহলে এক্স দিয়েছিল 6000 টাকা 9 মাসের জন্য, এ দিয়েছিল 8000 টাকা এক্স মাসের জন্য, তাহলে আলটিমেট রেশিও পেয়েছে 9:8, ঠিক আছে তো। তাহলে 9 9 কাটলো, এখানে 8 8 কেটে গেল, 1000 1000 কাটলো, এক্স সমান দাঁড়ালো 6 মাস, ঠিক আছে তো। 197 কি বলেছে? ইন এ জয়েন্ট বিজনেস দ্য ক্যাপিটালস এ আর বি 3:4 দিয়েছিল, আর বি আর সি 6:5 দিয়েছিল। তাহলে এ বাই বি, বি বাই সি কত দিয়েছে? এ বাই বি হচ্ছে 3:4, আর বি বাই সি হচ্ছে 6:5, 4 6 এলসিএম করলে 12, 3 3 3 3 9, এটা 12, এটা 2 দিয়ে করলে 2 2, তাহলে 12:10, তাহলে 9:12:10, A:B:C, ঠিক আছে। এখন বলছে টোটাল প্রফিটটা কত এসছে? টোটাল প্রফিট এ পেয়েছে 450, তাহলে সি কত পাবে? এর 50 গুণ, মানে হচ্ছে 500 টাকা পাবে। ওকে। 198 কি বলেছে? বলছে পি কিউ আর রেশিও হচ্ছে 1/4:1, পি কিউ আর হচ্ছে 1/4:1/3:1/2, এলসিএম যদি 12 হয়, 12 দিয়ে গুণ করলে 3:4:6, এই রেশিওটা পি ইস টু কারের। তাহলে 3 4 9 6 15, তাহলে 15 ভ্যালু হচ্ছে কি বলেছে? 3900 টাকা পেয়েছে। তাহলে বলছে যে ফাইন্ড হাউ মাচ সি উইল গেট, সি কত টাকা পাবে? 15 যদি 3900 হয়, 5 দিয়ে করলে 5 3, 5 দিয়ে করলে 5 7 35, 4 5 8 40, 0 3 2 6, 8 2 56, 1560 টাকা আসছে না? 3 4 13 হবে, 13 13 13, এর 15 না, সরি 15 হবে না, 13 হবে। তেরো মানে হচ্ছে 3900, 1 মানে 300, 6 মানে হচ্ছে 1800, এটা গেল। আচ্ছা 199 কি বলেছে? যে এম 15 দিনে একটা কাজ করে আর এন 20 দিনে কাজ করে, যদি একসাথে কাজ করতো তাহলে কত টাকা তাদের ইনকামের রেশিওটা, অনুপাতটা কত হতো? আমরা জানি দিনের উল্টো রেশিও হয় কাজের রেশিও, মানে হিসাব মতো এম আর এন 199, এম আর এন এর কাজের অনুপাত যেটা হয়েছিল
সেক্ষেত্রে ইনকামের যে রেশিওটা সেটা আসবে 1/15:1/20, ক্রস করলে 20:15 করে দিন, এটা করলে 3:4, সরি 4:3, সরি 4:3, 4:3 হলো না। বলছে 36 বিঘা 16 দিনে করছে পার ডে 15 ঘন্টা করে কাজ করে, তাহলে হাউ মেনি ডেজ উইল ইট টেক টু ইরিগেট? 42 বিঘা চাষ করতে লাগছে 10 ঘন্টা করে প্রতিদিন, কতদিন লাগবে? ঠিক আছে, তাহলে 36 বিঘা করছিল 15 ঘন্টা করে পার ডে করে লাগছিল ওর 16 দিন, 42 বিঘাতে লাগবে হচ্ছে গিয়ে 10 ঘন্টা করে কতদিন? এইটা, তাহলে 36 বিঘা করতে লাগছে 16 দিন, 42 বিঘা করতে কী হবে, বেশি দিন লাগবে, তাহলে 42/36 এই ফ্র্যাকশনে দাঁড়ালো, ইন্টু 15 ঘন্টা করে লাগছিল 16 দিন, তাহলে 10 ঘন্টা করে কত লাগবে? বেশি লাগবে, তাহলে 15/10 ইন্টু 16, ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। 6 6 6 7 42, 2 3 6, 3 2 8 16, 3 5 15, 5 2 10, 4 4 7 28 দিন, উত্তর 200। 200টা অঙ্ক কমপ্লিট। আশা করছি আপনাদের অসুবিধা হবে না বুঝতে, একটু ভালো করে দেখবেন, বারবার ধরে দেখলে বুঝতে পেরে যাবেন। এরপরে আমরা 2018টা সলভ করব, বা যদি না করি কম্পাউন্ড ইন্টারেস্টের বা পার্টনারশিপ বিজনেসের অঙ্ক আমরা করব। ঠিক আছে, এক এক করে আমরা আস্তে আস্তে বিভিন্ন রকম অঙ্কগুলো করবো, আর আশা করছি অন্যান্য সাবজেক্টও আসবে খুব শীঘ্রই আসবে অন্যান্য সাবজেক্ট। আপনারা ভালো থাকবেন, অল দ্য বেস্ট, আজকের মতো এটুকুই।